হয় সাধারণত কয়েকটা দুই প্রকার তিন প্রকারের শীটে আছে লেখা। এটা স্পাইরাল কলাম, স্পাইরাল, আর হলো টাইড আছে, আর একটা হতে পারে কম্পোজিট কলাম। তো স্যার মূলত এই দুইটা নিয়ে আলোচনা করছে, টাইড আর স্পাইরাল নিয়ে। আর এই টাইড স্পাইরাল হলো রেইনফোর্স কংক্রিটের ভিত্তিতে, মানে আরসিসির ভিত্তিতে হয় কয়েকটা প্রকারের। আর সাধারণত কলাম হয় দুই প্রকারের, একটা হলো শর্ট কলাম আর একটা হলো লং কলাম। তো শর্ট মানে হলো যে কলামগুলার হাইট 10 ফিটের কম হবে সেইগুলাকে আমরা বলি শর্ট কলাম। আর যে কলামগুলার হাইট 10 ফিটের বেশি হয়ে যাবে সেইগুলা হয়ে যাবে লং কলাম। তো এখন আসি, ফার্স্টে আমি কলাম ক্যালকুলেশনের কয়েকটা পার্ট আছে, এই পার্টগুলো একটু ফার্স্টে দেখি। 1 নম্বর পার্টটার নাম হলো শর্ট or long column test। প্লাস আমাকে যেটা করতে হবে, লোড ক্যালকুলেশন করতে হবে। 2 নম্বর ধাপটার নাম হলো ডাইমেনশন। আর 3 নম্বর ধাপে স্টিল ক্যালকুলেশন। এখন আমরা প্রথমে ধাপ 1টা দেখব, তারপর ধাপ 2, ধাপ 3 দেখব। অর্থাৎ এই তিনটা পার্টে আমাকে কলাম ক্যালকুলেশন করতে হবে। এইটা হলো মেইন রড ক্যালকুলেশন পার্ট। এটা হলো মেইন রড ক্যালকুলেশনের পার্ট, এই যে তিনটা পার্ট। এখন আরেকটা পার্ট আছে, সেটা হলো টাই রডের জন্য, টাই রড বা স্পাইরাল যাই বলি, ওইটার জন্য আরেকটা পার্টে ক্যালকুলেশন থাকবে। এইটাতে এক্স্যাক্টলি আমরা বের করব টাই রড বা স্পাইরাল স্পেসিং এর ডিসটেন্স কত দূরে দূরে। অর্থাৎ কলাম ক্যালকুলেশনের পার্ট হলো দুইটা, একটা হলো মেইন রড ক্যালকুলেশনের পার্ট, আরেকটা হলো টাই রড বা স্পাইরাল স্পেসিং পার্ট। তো মেইন রড ক্যালকুলেশনের টোটাল তিনটা ধাপ, একটা হলো শর্ট বা লং কলাম টেস্ট, প্লাস হলো লোড ক্যালকুলেশন, আর 2 নম্বর ধাপ হলো ডাইমেনশন, আর 3 নম্বর ধাপ হলো স্টিল ক্যালকুলেশন। এখন ধাপ 1টা দেখি। ধাপ 1 হলো শর্ট ও লং কলাম টেস্ট। প্লাস লোড ক্যালকুলেশন। এখন শর্ট ও লং কলাম টেস্টটা কখন করব? যদি প্রশ্নে h/t অথবা লিস্ট ল্যাটারাল ডাইমেনশন এই কথাটা উল্লেখ থাকে, হয় h/t অথবা লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, এই দুইটা কথার মধ্যে যে কোনো একটা কথা যদি উল্লেখ থাকে তখন আমাকে শর্ট বা লং কলাম টেস্ট করতে হবে। h/t অথবা লিস্ট ল্যাটারাল ডাইমেনশন উল্লেখ থাকবে। এখন এটা টেস্টটা কিভাবে করব? আর যদি উল্লেখ না থাকে, এটা হলো উল্লেখ থাকলে, আর উল্লেখ না থাকলে এটা হবে শর্ট কলাম।
উল্লেখ না থাকলে এইটা শর্ট কলাম, আর উল্লেখ যদি থাকে, কি উল্লেখ থাকবে h/t অথবা লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, তবে আমাকে শর্ট বা লং কলাম টেস্ট করতে হবে। এখন টেস্টটা কিভাবে করব সেটা দেখি। টেস্টটা করতে হয়, টেস্ট করার সূত্রটা হলো h/t। h/t যেটা আসবে সেই ভ্যালুটা আমার যদি 10-এর বেশি হয়, 10-এর বেশি হলে এটা হবে লং কলাম, আর যদি h/t এর ভ্যালুটা 10-এর কম হয় তবে সেটা শর্ট কলাম। এখন টি মানে হলো লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, আর এইচ মানে হলো প্রশ্নের ভ্যালু, যে প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে লেন্থ অফ দা কলাম। অর্থাৎ লেন্থ অফ দা কলামও প্রশ্নে বলে দিবে, লিস্ট ল্যাটারাল ডাইমেনশনেরও ভ্যালু বলা থাকবে। এই দুইটা ভ্যালুকে যদি আমি ভাগ করি, তখন আমার যদি আনসারটা 10-এর বেশি হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে এটা লং কলাম, আর আনসারটা যদি 10-এর কম হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা একটা শর্ট কলাম। এইখানে আমার টেস্ট করা শেষ, শর্ট কলামও টেস্ট শেষ, অথবা যদি আমার লং কলাম হয় এই টেস্টটুকুও শেষ। আর যদি উল্লেখ না থাকে তাহলে তো বুঝেই নিতে হবে এটা একটা শর্ট কলাম। আর অনেক সময় এইটাও বের করতে হয় না, h/t বলে দিবে প্রশ্নের মধ্যে 9, 11, 12 এই টাইপের কোন একটা ভ্যালু বলে দিবে, তার মানে সে সরাসরি এই আনসারটা বলেই দিছে h/t এর আনসার কত। যদি এখন লেখা থাকতো h/t = 11, তার মানে এটা 10-এর বেশি আছে, তার মানে এটা এমনিতেই লং কলাম, বুঝাই যাইতেছে। তাহলে আমার ফার্স্ট ধাপটা শেষ, প্রথম ধাপের যদি আমি বলি পার্ট 1টা শেষ হয়েছে, শর্ট কলাম লং কলাম টেস্ট শেষ। এখন বাকি আছে আমার লোড ক্যালকুলেশন। এখন আমি দেখব লোড ক্যালকুলেশন পার্টটা। লোড ক্যালকুলেশনে আমাকে যেটা দেখতে হবে সেটা হলো, আমি দুইটা কলাম আছে, একটা হলো টাইট কলাম আর একটা হলো স্পাইরাল কলাম। তো টাইটের জন্য একটা সূত্র, জয়দীপ, হ্যাঁ টাইট কলাম মানে স্পাইরাল কলামটা কি একটু বলতিস? আচ্ছা, টাইট কলামটা হয়ে থাকে, এটা অনেকটা ডিসকন্টিনিউয়াস টাইপের। এইখানে ধর একটা রিং দেব, মানে স্টিরাপ গুলা দিয়ে হয়, এইখানে একটা স্টিরাপ, তারপর আরেকটা স্টিরাপ, অর্থাৎ কিছু দূর দূরে একটা করে স্টিরাপ দিতেছি। অর্থাৎ আমি এখানে স্টিরাপ গুলা যে রড দিয়ে তৈরি করা হয় সেটাকে বলা হয় টাই রড। আর স্পাইরালে যে জিনিসটা হয় এইখানেও মেইন রড থাকবে, কিন্তু এইখানে ধর এই মেইন রডটাকে আমি স্প্রিং দিয়ে পেঁচিয়ে দেব। অর্থাৎ এই যে স্প্রিং দিয়ে, অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি হলো না, এখানে কোনো মানে গ্যাপ আছে, গ্যাপ নাই, অর্থাৎ একটা রডকে আমি মানে স্প্রিং তৈরি করে এই মেইন রডটাকে পেঁচিয়ে ফেলছি। এই জিনিসটাকে আমি বলতেছি স্পাইরাল, অর্থাৎ স্প্রিং থেকে আসছে, মানে যে স্পাইরালের মতো অর্থাৎ পেঁচ খাওয়া থাকে, আমরা যে স্পাইরাল খাতা বলি, এই স্পাইরালের থেকে আসছে এই জিনিসটা, এখানে যে পেঁচ আছে অর্থাৎ স্প্রিং এর পেঁচটা থেকে এখানে আসছে স্পাইরাল জিনিসটা। আর টাইট কলামটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস টাইপের, অর্থাৎ এটা হলো এইখানে কিছু সময় স্টিরাপ, আরেকটু দূরে আরেকটা স্টিরাপ, এরপর আরেকটু দূরে আরেকটা স্টিরাপ, অর্থাৎ এখানে কন্টিনিউয়াসলি জিনিসটা করতেছে না। কিন্তু স্পাইরাল কলামটা হচ্ছে কন্টিনিউয়াসলি। বেশি যদি আমি লোড নিতে চাই কোন একটা কলাম দিয়ে, তখন আমাকে স্পাইরাল কলাম লাগবে, আর যদি আমি কম লোড নিতে চাই তখন আমার টাইট কলামটা দিলে হয়ে যাবে।
আর স্পাইরাল কলামের এই যে জিনিসটা পেচ আছে, এই একটা পেজ থেকে আরেকটা পেজের দূরত্বকে বলা হয় পিচ। এই একটা পেজ থেকে আরেকটা পেজের দূরত্বকে আমরা বলি পিচ। ওই জন্য লাস্টের দিকে আমরা বের করব পিচ স্পেসিং, অর্থাৎ একটা পিচ থেকে আরেকটা পিচ কত দূরে আমার আছে, এই জিনিসটা আমি লাস্টে ক্যালকুলেশন করব। আর কিছু না, বুঝছি। হ্যাঁ, এই জন্য অডিটোরিয়ামের ভিতরে যখন ঢুকি তখন আমরা দেখবো সামনের দিকে স্পাইরাল কলাম দিয়ে রাখে, অর্থাৎ স্পাইরাল কলাম গুলো হলো অনেকটা লং কলাম। যদি আমার লং কলাম লাগে তখন সাধারণত স্পাইরাল কলামটা দেওয়া হয়, অর্থাৎ আমি 20 ফিটের কলাম দিতে চাই, তখন এই জিনিসটা তো আর বারবার আমি এরকম রড বেঁধে বেঁধে এই জিনিসটা তখন যদি দেই তখন তো আমার স্ট্রাকচারটা মানে এতটা স্ট্রং হবে না, যতটা আমার একটা কন্টিনিউয়াসলি রড দিলে যতটা স্ট্রং হবে। এই জন্য দেখা যায় যে 20 ফিটের কলাম দিতে গেলে আমার স্পাইরাল কলাম দিতে হয়। এই জন্য অডিটোরিয়ামের ভিতরে যখন ঢোকা যায় তখন সামনের দিকে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পাইরাল কলাম দেওয়া থাকে, অর্থাৎ লং কোনো যদি আমি কলাম দিতে চাই তখন আমাকে স্পাইরাল কলাম দিতে হবে। এখন টাইটের জন্য লোড ক্যালকুলেশনের সূত্রটা কি আর স্পাইরালের জন্য কি এটা দেখি। এটা কিন্তু প্রশ্নে বলা থাকবে ডিজাইন এ টাইট কলাম, ডিজাইন এ স্পাইরাল কলাম, এই জিনিসটা প্রশ্নে বলে দিবে। টাইটের জন্য পি ইকুয়াল টু আমরা লিখব 0.85 AG into 0.25 FC prime plus FS PG। এখন আসি, P মানে হলো এক্সাইল লোড, AG মানে হলো গ্রস এরিয়া অফ কংক্রিট, FS মানে এটা আগেই দেখছি আমরা অ্যালাউয়েবল স্ট্রেস অফ কংক্রিট। আর FS মানে হলো অ্যালাউয়েবল স্ট্রেস অফ স্টিল, মানে আমি স্টিলের মধ্যে কতটুকু স্ট্রেস এলাও করব। এখন আর পিজি মানে হলো একটা রেশিও, স্টিল মনে হয় রেশিও না কি একটা রেশিও আছে, এটা আমার ডাইমেনশনটা ঠিক মনে নাই। এখানে এফএস আর পিজি এই দুইটার ভ্যালু প্রশ্নে দেওয়া থাকতে পারে অথবা নাও থাকতে পারে। প্রশ্নে অনেক সময় এইভাবে বলবে হার্ড গ্রেড স্টিল ইজ ইউজড, প্রশ্নে এভাবে বলে দিবে, মানে এফএস এর ভ্যালু না দিয়ে বলে দিবে হার্ড গ্রেড স্টিল ইজ ইউজড, অথবা এফএস ভ্যালু মানে দেওয়া থাকতে পারে অথবা নাও থাকতে পারে। তো এফএস এর ভ্যালু যেটা ধরতে হবে সেটা হলো 20,000, আর যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে বলে লেখাই থাকবে এফএস ইকুয়াল টু এত, মানে 20,000 30,000 এটা বলে দিবে। আর যদি না থাকে তাহলে লেখা থাকবে এইভাবে হার্ড গ্রেড স্টিল ইজ ইউজ বা কোনো কিছু দিয়ে ইউজ, সেইটার ক্ষেত্রে আমরা 20,000 ধরে নিব। পিজির ভ্যালু থাকতে পারে নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে আমরা ধরে নিব 0.02, আর এফসির ভ্যালু দেওয়া থাকবে, এক্সাইল লোডের ভ্যালু দেওয়া থাকবে। তাইলে আমাদের এখান থেকে এক্স্যাক্টলি লোড ক্যালকুলেশন পার্টে আমাদেরকে বের করতে হবে এজি, কারণ আমি এক্সাইল লোডও জানি, অ্যালাউয়েবল স্ট্রেস অফ কংক্রিটও জানতেছি, এফএস এর ভ্যালুও জানতেছি, পিজিও জানতেছি, কিন্তু আমি এজিটা জানতেছি না, অর্থাৎ গ্রস এরিয়া অফ কংক্রিটটা আমি জানতেছি না। তাইলে আমি এইখানে লোড ক্যালকুলেশন পার্টে এক্স্যাক্টলি ক্যালকুলেশনটা করব এজি।
এখন এই সূত্রটা গেল টাইট কলামের জন্য। স্পাইরাল কলামের জন্য সূত্রটা আরেকটু চেঞ্জ আসবে, সেটা কিরকম হয় সেটা একটু দেখি। এখন আমার যে প্রশ্নটা বের হইলো, দেখলাম আমার স্পাইরাল কলামটা বের হয়ে গেছে লং কলাম টাইপের। লং কলাম হলে প্রশ্নে একটা ভ্যালু দেওয়া থাকবে, অর্থাৎ বলে দিবে এক্সাইল লোড এত, ধরলাম প্রশ্নে বলে দিছে এক্সাইল লোড ইকুয়াল টু 20 কে আইপিএস ধরলাম। কে আইপিএস হলে সেটাকে মানে পিআইএস এ নিতে হয়, সেটা আগেই দেখছি। পিআইএস এ নেওয়ার জন্য এটাকে 1000 দিয়ে গুণ করতে হয়, পাউন্ড স্কয়ার ইঞ্চিটা নেওয়ার জন্য 1000 দিয়ে গুণ করলেই হয়ে যায়। তো এখন প্রশ্নে যে এক্সাইল লোডের ভ্যালু থাকবে লং কলামের ক্ষেত্রে, সেই ভ্যালুটা পি এর ভ্যালু না, এটা আমাকে আলাদা করে আবার বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর আমি যে ভ্যালুটা পাবো এইটা হলো আমার অঙ্ক করার জন্য এক্সাইল লোডের ভ্যালু, সেটা লং কলামের ক্ষেত্রে। অর্থাৎ লং কলামের ক্ষেত্রে কোয়েশ্চনের এক্সাইল লোডের ভ্যালুতে কাজ হবে না। কাজ হবে না, এটা বের করতে হবে। আর শর্ট কলাম হলে কোয়েশ্চনে যে এক্সাইল লোডের ভ্যালু থাকবে ওইটাই দিয়ে আমি কাজ করতে পারবো। তাইলে আমি ধরলাম আমার স্পাইরাল যে কলামটা দেওয়া হয়েছিল সেটা হলো একটা লং কলাম টাইপের স্পাইরাল কলাম। তাইলে লং কলাম টাইপের হলে এক্সাইল লোডটা আমি কিভাবে বের করে নিব সেইটা দেখি। অর্থাৎ লং হলে ফার্স্টে এক্সাইল লোড বের করে তারপর এজি বের করতে হবে, আর শর্ট কলাম হলে সরাসরি আমি এজি বের করতে পারবো। এইটার জন্য ফার্স্টে যে সূত্রটা হবে 1.3 এইটা হলো আমি যে এক্সাইল লোডটা বের করব সেইটাকে আমি বলতেছি পি প্রাইম। আর এটা হলো প্রশ্নের এক্সাইল লোড। আর এইচ বাই টি মানে হলো ওই যে আমার যে আনসারটা বের হয়েছিল বা কোয়েশ্চনে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হলো এইচ বাই টি, অর্থাৎ রেশিও অফ হাইট অফ দ্য কলাম টু দ্য লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, সেটাকে বলতেছি এইচ বাই টি। তাহলে এইখান থেকে আমি আমার যে এক্সাইল লোডটা যেটা আমার বের করা দরকার সেটা আমি বের করে নিলাম। বের করা শেষ হওয়ার পর আমি এজি বের করব। এখন এজি বের করার জন্য স্পাইরাল কলামের যে সূত্রটা হলো সেটা হলো টাইট কলামের মতোই, জাস্ট টাইট কলামে আমরা লিখছিলাম 0 পয়েন্ট, আমি এটা পি প্রাইমই দিই কারণ এই জিনিসটা তো এখানে বসবে, তাই পি প্রাইম দিলাম। টাইট কলামে এখানে লিখছিলাম 0.85, এইখানে শুধু 0.85 এর পার্টটুকু বাদ যাবে আর বাকি সবকিছু টাইট কলামের মতোই, অর্থাৎ সেম সূত্রই, টাইট কলামেরই সেম সূত্র এখানে হবে এজি বের করার, কিন্তু শুধুমাত্র 0.85 টুকু থাকবে না। অর্থাৎ এজি লিখবো, লেখা আমি লিখে দিব 0.25 এফসি প্রাইম প্লাস এফএস টিজি।
এইখান থেকে আমি এজিটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। এখানে পি প্রাইমের ভ্যালু হবে এই ভ্যালুটা, এইটা কিন্তু লং কলামের জন্য প্রযোজ্য। শর্ট কলাম হলে সরাসরি এই সূত্র ইউজ করে দিব, তখন আর পি প্রাইম আমাকে বের করতে হবে না, তখন প্রশ্নের যে এক্সাইল লোডের ভ্যালু থাকবে ওইটাই হবে পি এর ভ্যালু। এইটুকু হলো ধাপ 1। এখন আসি ধাপ 2 এ। এখানে কোনো কিছু কি আবার রিপিট করতে হবে না আমি ধাপ 2 এ চলে যাব? জয়দীপ, হ্যাঁ তুই যে বললি যে স্পাইরাল কলামটা এটা হচ্ছে লং কলাম, হ্যাঁ, এটা কি স্পাইরাল শর্টও হতে পারে? হ্যাঁ, শর্ট দেওয়া যাবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা লং টাইপের হয়। এটা শর্ট চাইলে দিতে পারবি, বাসা বাড়িতে অনেক সময় এটা দেওয়া হয়, মানে ঘরের ভিতরে যখন বেশি লোড, আমি ধর এখন কলাম কম দিতে চাইতেছি, তখন আমি চাইতেছি মানে একটা কলাম দিব যেটা দিয়ে আমার লোডটা বেশি নিতে পারবে, তখন আমি চাইলে স্পাইরাল কলাম ইউজ করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। তবে সাধারণত টাইট কলাম দেওয়া হয় ঘর বাড়ির ভিতরে। আর বেশি যদি আমি লোড কলাম কম দিতে চাই তখন আমি স্পাইরাল কলাম দিয়ে কাজ করতে পারবো। বুঝছি। এখন আমি ধাপ 2 এ আসতেছি। ধাপ 2 এর নাম হলো ডাইমেনশন বের করা। ডাইমেনশন একটু ডাইমেনশন, ডাইমেনশন টাইট কলামের জন্য একটা সূত্র আর স্পাইরাল কলামের জন্য আরেকটা সূত্র। টাইট কলামের সূত্রটা হলো রুট এজি, আর স্পাইরাল কলামের জন্য এই সূত্রটা হলো এজি ইন্টু 4 ডিভাইডেড বাই পাই। টাইটের জন্য রুট এজি, এটা কিন্তু হোল ওভার রুট, এজি ইন্টু 4 ডিভাইডেড বাই পাই। এটা হলো স্পাইরালের জন্য সূত্র, আর এটা হলো টাইটের জন্য ডাইমেনশন বের করার সূত্র। এখন আরেকটা জিনিস হয় অনেক সময়, প্রশ্নের মধ্যে ডাইমেনশনে একটু চেঞ্জ আসে। যদি প্রশ্নের মধ্যে বলে দেয় লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, প্রশ্নে যদি লিস্ট ল্যাটারাল ডাইমেনশন কথা উল্লেখ থাকে, তাহলে আমার লিস্ট ল্যাটারাল ডাইমেনশনের ভ্যালুটা হবে ডেপথের ভ্যালু। ডেপথের ভ্যালু আমাদের বের করতে হবে ওয়াইড এর ভ্যালু, ওয়াইডটা কতটুকু হবে, অর্থাৎ ডেপথ আমাকে বলে দিছে, লিস্ট ল্যাটারাল ডাইমেনশনটা হলো মানে হলো তার ডেপথের ভ্যালুটা দেওয়া আছে, অর্থাৎ এই একটা যদি কলাম চিন্তা করি তাহলে তার এই দিকের অংশটাকে আমি ডেপথ বলতেছি, অর্থাৎ এই পার্টের ভ্যালুটা আমাকে বলে দিছে। ডাইমেনশন হয় ডেপথ আর ওয়াইড টাইট কলামের জন্য, আর স্পাইরালের জন্য এই পুরো ডায়াটা কতটুকু, অর্থাৎ এইটার ডায়ামিটারটা ঠিক কতটুকু, এটা হয় স্পাইরালের ডাইমেনশন। তাহলে টাইট কলামের জন্য আমাকে ডেপথ বলে দিছে, এখন আমাকে বের করতে হবে ওয়াইড কতটুকু। ওয়াইড বের করার সূত্রটা হলো এজি ডিভাইডেড বাই ডেপথ, ডেপথ না লিস্ট ল্যাটারাল ডাইমেনশন।
যদি আমি এজি কে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন দিয়ে ভাগ করি তাহলে আমি তার ওয়াইডটা পেয়ে যাব। এই কলামটার এই টাইট কলামটার ওয়াইড কতটুকু এটা আমি পেয়ে যাব। আর স্পাইরাল কলামে তো আর ওয়াইড বের করার প্রয়োজন নাই, এটা হলো এক্স্যাক্টলি আমার ডাইমেনশনটা বের করলেই চলে, অর্থাৎ তার ডায়াটা কত। তো ডায়া বের করার জন্য এজিং টু 4 ডিভাইডেড বাই পাই করলে আমি এটা পেয়ে যাব। তো লিস্ট ল্যাটারাল ডাইমেনশন সাধারণত স্পাইরাল কলামে বলা হয় না, এটা সাধারণত টাইট কলামে বলা হয়ে থাকে। জয়দীপ তুই এটা একটু আবার বুঝাই দে ডাইমেনশনটা। আচ্ছা, ডাইমেনশন হলো টাইট কলামের ক্ষেত্রে যদি প্রশ্নে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন কথা উল্লেখ না থাকে তাহলে আমি রুট এজি দেব। এজি মানে ওই যে আগে বের করছিলাম ধাপ 1 এ, ধাপ 1 এ তো এজি বের করছি, তো ওই এজির ভ্যালুটাকে যদি আমি রুট করি তাহলে আমি তার টাইট কলামের ডাইমেনশনটা পাবো। আর যদি টাইট কলামে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন কথা প্রশ্নে উল্লেখ থাকে তাহলে আমার এক্স্যাক্টলি কোয়েশ্চনের ডেপথের ভ্যালু বলে দিছে, অর্থাৎ এই পাশের ভ্যালুটা বলছে কিন্তু ওই পাশের ভ্যালুটা বলে দেয় নাই। ডাইমেনশন হয় ডেপথ ইনটু ওয়াইড মিলে, ডেপথ ইনটু ওয়াইড হয় ডাইমেনশন। তাহলে আমাকে বলে দিছে শুধুমাত্র ডেপথের ভ্যালু, মানে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন মানে হলো ডেপথ, কিন্তু ওয়াইড এর ভ্যালু বলে নাই। তাই আমি ডাইমেনশন পার্টে এক্স্যাক্টলি ওয়াইডটা ক্যালকুলেশন করব। প্রশ্নে যদি লিস্ট ল্যাটারাল ডাইমেনশন কথা উল্লেখ থাকে তাহলে আমি শুধুমাত্র ওয়াইড অংশটা ক্যালকুলেশন করব। আমাকে ডেপথ বলে দিছে, ওয়াইডটা কিভাবে ক্যালকুলেশন করব সেটা হলো আমি ধাপ 1 এ যে এজি বের করছি ওই এজিটাকে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন দিয়ে যদি ভাগ করে ফেলি তাহলে আমি ওয়াইডটা পেয়ে যাব। অর্থাৎ আমি এই দিকের ভ্যালুটা পেয়ে যাব আবার এই দিকের ভ্যালুটা পেয়ে যাব। এটা শুধুমাত্র টাইট কলামের জন্য। আর স্পাইরাল কলাম হলে ডাইমেনশনের সূত্র হলো এজি ইনটু 4 ডিভাইডেড বাই পাই, আর পুরোটাকে রুট করব। বুঝছি। এই হলো ধাপ 2 ডাইমেনশন পার্টটা। এখন ধাপ 3 আমি চাইতেছি কালকে আর একটু সন্ধ্যায় মানে শুধুমাত্র কলাম পার্টটার এই অংশটা একটু শেষ করে দিব। এটা আমার টিউশন আছে এই জন্য আমি এখন একটু অফ করে দিতে চাই। আচ্ছা কালকে সন্ধ্যায় একটু আমি এটা দেখায় দেব, তাহলে কলাম পার্টটুকু শেষ হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ।